নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আবার একটা নতুন ব্লগে। তো আজকেও হচ্ছে বিয়েবাড়ি ব্লগ। এতদিন তো দেখলে অনেক বিয়ে হলো, এবার আজকে হচ্ছে রিসেপশন পার্টি। তো চলো বন্ধুরা সোজা চলে যাই, একদম ব্লগ স্টার্ট করে নিই। আর তার সাথে তো আছে জমিয়ে খাওয়া দাওয়া আর অনেক আনন্দ। তাহলে চলো আপাতত শুরু করে দেওয়া যাক ব্লগটা। এখানে দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে খাওয়া দাওয়াতে খুব মনোযোগ দিয়ে দিয়েছি, খাওয়া দাওয়াতে ব্যস্ত। কিন্তু শুরুটা প্রথম থেকে করা যাক। একদম চলে এসেছি বিয়ে বাড়িতে সন্ধেবেলায়, প্রায় 7টা 7:30 এরম বাজে। এখানে বাবা আর ছেলে কিন্তু ম্যাচিং ড্রেস, তোমরা খেয়াল করছো কি? তো কেমন লাগছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে, সবাই চলে এসছে নিমন্ত্রিত ব্যক্তিরা, আমরাও চলে এসছি। এখানে আজকে আমরা কিন্তু কনে যাত্রী, তো কনে যাত্রী পক্ষ থেকে এসছি। এবার এখানে সব চলছে কনে যাত্রী আপ্যায়ন। আর এখানে দেখো নতুন ধরনের একটা জিনিস দেখলাম বিয়ে বাড়ি, সেটা হচ্ছে জিলিপি। আর তার সাথে এখানে চিকেন বলস। তো আমি ফার্স্টেই চিকেন বলস খাওয়া শুরু করে দিলাম। বিয়েবাড়িতে কিন্তু এই চিকেন বলসটা ভীষণ ভালো লাগে স্টার্টারে। তো চিকেন বলস এখানে সবাই খাচ্ছে, অর্ধেক পেট ভর্তি। তো এই চিকেন বলসেই হয়ে যায় বলো, আমাদের তো হয়ে যায়, তোমাদের কিরকম কাটে অবশ্যই জানাবে। আর তার সাথে দেখতে পাচ্ছ পাপড়ি চাট। আর পাপড়ি চাট কি না খেলেই নয় বলো না, ভীষণই ভালো লাগে পাপড়ি চাট। এখানে দাদা পাপড়ি চাট বানাচ্ছে আর আমরা নিয়ে ফেলেছি পাপড়ি চাট। তো পাপড়ি চাট খাওয়া শুরু করে দেওয়া যাক। খুব সুন্দর করে বানিয়েছে, দই টই দিয়ে বেশ ভালো লাগছে। আর এক গাল মুখে পুরে নিলাম, আর দারুণ হয়েছে খেতে। শুধুমাত্র বিয়েবাড়িতে কফিটাই আমি খাই না, বাদ বাকি কিন্তু কোনো আইটেমই ছাড়ি না, সবই খাই, A to Z যা যা স্টার্টারে করে। এখানে তোমাদের দাদাও পাপড়ি চাট একটু খেয়ে নিচ্ছে, দুজনে দুটো খেয়ে নিলাম বেশ জমিয়ে। ভীষণ ভালো লেগেছে, আমাদের তো ভীষণই ভালো লাগে পাপড়ি চাট খেতে। তারপরেই চলে গেলাম সবাইকার সাথে একটু গল্প গুজব করতে। এখানে ঢুকে পড়লাম, দেখি ননদকে কিরকম সাজিয়েছে। চলো তাহলে তোমাদেরও দেখাই। এখানে ঢুকে পড়েছি সোজা মেন হলে। আর দেখো কি মিষ্টি লাগছে ওকে আর ওর বরকে, সুন্দর মানিয়েছে না জুটিটা। তোমরা অনেক অনেক ওদেরকে আশীর্বাদ করো যেন সারা জীবন অনেক সুখে থাকুক। তো বন্ধুরা দেখো খুব ভালো লাগছে দুজনকে। আর এই হচ্ছে কনে যাত্রী বাড়ির থেকে তত্ত্ব যেগুলো পাঠিয়েছে, সব নিয়ে আসতে হয়েছে আমাদের। আর এখানে সুন্দর করে ঘর ভর্তি করে সাজিয়ে রেখেছি, কারণ অতিথিরা তো সবাই দেখবে কনে যাত্রী থেকে কি কি এসছে সবাই নিয়ে। তো চলো এখানে দেখো সুন্দর ডেকোরেশন করে খুব সুন্দর করে সাজিয়েছে হলটা, ভীষণ ভালো লেগেছে। তো এবার সোজা চলে যাই সবাইকার সাথে একটু গল্প গুজব করে বসে পড়লাম খাবার টেবিলে। এখানে তাতানেরও খুব খিদে পেয়েছে, ও ফিশ বল খেতে ভীষণই ভালোবাসে। দেখো হাতে একটা নিয়ে বসেই আছে যে আজকে ফিশ বলের সাথেই আমি খাবো। ফার্স্টেই চলে এলো ফিশ ফ্রাই, ভেটকি মাছের ফ্রাই, আর তার সাথে গরম গরম ফ্রাইয়ের সাথে স্যালাড আর কাসুন্দি। সসও ভালো লাগে আর কাসুন্দিও খেতে খুব ভালো লাগে। এখানে আমি কাসুন্দিটাই নিয়ে নিলাম। আর এই দেখো ফিশ ফ্রাইটা খুব গরম ছিল আর খুব সুন্দর খেতে ছিল, একদম নরম আর ওপরটা ক্রাঞ্চি, যেরমটা আর কি দোকানে পাওয়া যায়। তো এখানে তাতানো খাচ্ছে, কিন্তু ওর একটু সমস্যা হলো, ওর সবেতেই একটু ঝাল লাগছে, কারণ ও একটু ঝাল কম খায় সেই জন্য। তো এখানে এখন বসে পড়েছি আমি, তাতান, আর পাশে বসেছে মামনি, আর উল্টো দিকে বসেছে তোমাদের দাদা আর বাপি। সবাইকার খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আর প্রায় খেতে খেতে আমাদের প্রায় 10টা বেজে গেছিলো, একটু গল্প গুজব করে সবাইকার সাথে বসতে বসতে। তো যাই হোক, এই তো বলো আজকের দিন হলে বিয়ে আমাদের শেষ। তো এতদিন ধরে ভালোই কাটলো বিয়ে বাড়ি, সেই সব মনের কথা নিয়েই আর কি সবাইকার সাথে একটু কথাবার্তা হচ্ছিল। আর এখানে ভেটকি মাছের যে ফিশ ফ্রাইটা ছিল সেটা মোটামুটি আমাদের খাওয়া শেষ। তো এবার আমরা চলে গেলাম পরের কোর্সে। পরেও ছিল এখানে হচ্ছে মাসালা কুলচা। দেখো মাসালা কুলচাটার ভেতরে কিন্তু অনেক মশলার পুর দেওয়া ছিল, আলুর বেশ ভালো করেছিল, আর করেছিল চিকেন আচার।
মানে আচারের মশলা দিয়ে চিকেন করলে কেমন চিকেন আচারিয়া বলে না, সেই জিনিসটা। মানে একটু ফ্লেভারটা ছিল আচার আচার, কিন্তু খেতেও ভালো ছিল, খুব সুন্দর। আর চিকেনের আচার করলে যেরকম লাগে ঠিক সেরকম, খুব সুন্দর, অন্যরকম একটু টেস্ট ছিল। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর মশলা কুলচা আমি আগেও খেয়েছি, এটাও খুব ভালো করেছিল, নরম তুলতুলে একদম। আর তার সাথে চিকেন আচারটা কিন্তু ভালোই মানিয়েছে। তো দুটোকেই মোটামুটি খেলাম। এটা একবার করেই নিয়েছি, কারণ এত খেয়ে যদি পেট ভর্তি করে নিই, শেষে তো আছে মাটন, সেটা তো খেতে হবে, তাই না? তো এখানে মামনিও খাচ্ছে, আর বাকি সবাই বসে পড়েছে। এখানে তোমাদের দাদা, বাপি সবাই মিলে, সবাই জমিয়ে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া চলছে। আর এখানে বরের বাড়ির থেকে সবাই দেখছে, আসছে, বলছে ভালো করে সবাই খাওয়া দাওয়া করো, আর যেরমটা আর কি হয়ে থাকে। তো খাওয়া দাওয়া এখানে চলছে, তোমাদের দাদাও খাচ্ছে, বাপিও খাচ্ছে। তারপরেই চলে এলো এখানে পোলাও, আর আছে মাটন কষা। মাটনটা কিন্তু দারুণ করেছিল, আর দেখো কি সুন্দর, পুরো জুসি, আর একদম টানলেই ছিটে যাচ্ছে, নরম, দারুণ টেস্টি। আমি তো প্রচুর মাটন খেয়ে নিয়েছি, আর মাটন একটু নরম হলে আর একটু বেশি ভালো লাগে শক্ত শক্ত হওয়ার থেকে। দেখো হাড়গুলো পুরো খুলে মুখে চলে আসছে, এত ভালো হয়েছিল। আর মাটন খেয়েই পেট ভর্তি করতে হবে, বুঝতেই পারছো, মাটন বলে কথা, সেটা তো খেতেই হবে। তো এখানে দেখো একটা চর্বিওয়ালা পিস পেয়েছি, চর্বিওয়ালা পিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এগুলো একদম রেওয়াজি খাসি, বেশ সুন্দর, হালকা চর্বি, হালকা মাংস, খুব টেস্টি হয় খেতে, তো ভীষণ ভালো লাগে। তো সেখানে বসে সবাই খাওয়া দাওয়া চলছে। আজকে কিন্তু কিরকম সেজেছি অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো দেখো সুন্দর খাওয়া দাওয়া, এখানে আমিও খাচ্ছি, তাতানো পাশে বসে নিজে নিজেই খাওয়ার চেষ্টা করছে। আর এই পোলাওটার সাথে মাটনটা কিন্তু খুব ভালো মানিয়েছে। আমার মনে হয় যে বিরিয়ানির থেকে মাটন, যেরকম বিরিয়ানি মাটন এগুলো না করে সিম্পল পোলাও মাটন অথবা ভাত মাটন করলে বেশি ভালো লাগে খেতে, কারণ তো অনেকটা খাওয়া যায়। তো বিরিয়ানির সাথে বেশ চিকেন চাপ, মাটন চাপ এগুলো করলে বেশি ভালো লাগে। তো এখানে ভালোই দুজনে গল্প করছি আর খাওয়া দাওয়া চলছে, তার সাথে বাকি সবাই খাচ্ছে। এখানে তোমাদের দাদাও মাটন নিয়ে নিয়েছে, এখানে দাদাও খাচ্ছে। তো বেশি জুস খাওয়ার থেকে বেশি আমরা মাটন খাওয়ার দিকে ফোকাস করেছি। এখানে সুন্দর খাওয়া দাওয়া চলছে। রান্নাবান্নাও কিন্তু খুব ভালো হয়েছিল, আমাদের ভীষণ ভালো লেগেছে। আর রান্নার মানে যতটা যা দেওয়ার সবটাই ঠিকঠাক দিয়েছে, নুন, তেল, ঝাল, মশলা সবটাই ঠিক। তার সাথে অতিরিক্ত বেশি মানে স্পাইসি ব্যাপারটা না হলে মাটনে ঠিক ভালোও লাগে না। বেশ সুন্দর করেছে সমস্ত কিছু, রাইসটাও ভালো করেছে, তার সাথে মাটনটা, আর আগের পদগুলো তো ভালো করেইছে, সবটাই ভালো রান্না হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। এখন কনে যাত্রীর মধ্যে আমরাও বসে পড়েছি, কিছু কিছু বসেছে, বাকিরা বসে আছে লাস্টের ব্যাচে বসবে বলে, কারণ আমাদের বাড়ি চলে যেতে হবে, বুঝতেই পারছো ছোট বাচ্চা থাকলে যা হয়, বেশিক্ষণ কোথাও বসা যাবে না। তো মোটামুটি আবার করে আমরা মাটন নিচ্ছি। এখানে দেখো এত সুন্দর জুসটা করেছে, খুব ভালো লাগছে। আর এই যে নলির পিসটা খেতে তো কার না ভালো লাগে, নলির পিসটা খাওয়ার মজাই আলাদা। এখানে এই যে ভেতরে একটা জুসি ব্যাপার থাকে, সেইটাকে একটু না খেলে বেশ শান্তি হয় না বলো। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে ভালো করে মাটন দিয়ে ভাত মেখে, মানে আর কি রাইসটা মেখে খাচ্ছি এখানে, খুব ভালো লাগেছে। তো ওভারঅল রান্না বান্না সব ভালো হয়েছে, কোনোটাই খারাপ বলা যায় না, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দরভাবে এরা অ্যারেঞ্জমেন্ট করেছে, আমাদের ভীষণ ভালো লেগেছে। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো তোমাদের কিন্তু বলতে হবে, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবে যে এরকম টাইপের ব্লগ তোমাদের ভালো লাগছে কিনা। তো চলো এবারে নেক্সট চলে এসছে আমাদের আবার মাটন। তোমাদের দাদা আর কি প্রচুরবার নিয়েছে, ও ভীষণ ভালোবাসে। আমারও মাটন খেতে খুব ভালোই লাগে, কারণ খুব একটা তো মাটনটা তো আর রোজ রোজ খাওয়া হয় না, ওটা কালে কালে একদিনে, ধরো সপ্তাহে একদিন হলেই হয়। তো সেই জন্য মোটামুটি আমরা বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম। এখানে ও একটা নল্লির পিস পেয়েছে, ওটাই খাচ্ছে ও, খুব দেখো মন দিয়েই খাচ্ছে, দেখেই বুঝতে পারছো। আর ওখানে বাপিও পাশে মন দিয়ে খাচ্ছে। এবার চলে এলো চাটনি আর পাঁপড়, তাতানকে তো একটু দিলাম, ও তো একটুই খায়, ও অত খাওয়াতে এখনো এক্সপার্ট হয়ে ওঠেনি, আস্তে আস্তে নিশ্চয়ই ও হয়ে যাবে।
তা আমি খাচ্ছি চাটনি আর পাঁপড়। চাটনিটাও করেছে খেজুর আর আমসত্ত্ব, আর তার সাথে পাঁপড়। এগুলো ব্যাট পাঁপড় না, এগুলো নর্মাল পাঁপড়। অনেক বিয়েবাড়িতে আবার ব্যাট পাঁপড়ও করে, কিন্তু এই ব্যাট পাঁপড়ের থেকে এই নর্মাল পাঁপড়গুলোই আমার বেশি ভালো লাগে। আর এই যে চাটনির সাথে পাঁপড়কে বেশ মিশিয়ে মিশিয়ে খাওয়া, এটা তো দারুণ লাগে। আর এটা খেয়ে নিলাম আমসত্ত্বটা। এখানে তাতানকেও একটু খাওয়াচ্ছি, ওকেও একটু একটু করে প্র্যাকটিস করাচ্ছি খাওয়া দাওয়া। তারপরেই তো চলে এসছে রসগোল্লা, আমার প্রিয়। তো রসগোল্লা তো আমার ভীষণ ভালো লাগে। একটাতে তো আমার কিছুই হয় না, মোটামুটি 3-4টে না খেলে। রসগোল্লাও খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখানে তাতানকে একটু দিচ্ছি, কিন্তু একদমই খেতে চাইছে না, কোনো রকমের জোর করে। আর তারপরেই চলে এসেছি চাপ সন্দেশ। এটাও খুব ভালো করেছিল। সন্দেশ আমার অতটাও প্রিয় না, আমার বেশি ভালো লাগে রসগোল্লা খেতে। যাই হোক, একটা তো নিয়ে নিলাম, বাকি সবাই খাচ্ছে। তোমাদের দাদা কিন্তু সন্দেশ খেতে ভীষণ ভালোবাসে, ওর আবার রসগোল্লার থেকেও সন্দেশ প্রিয়। আমরা সবাই মিলেই এখানে খাচ্ছি। বাপি দুটোই ভালোবাসে খেতে। বাপি এখানে রসগোল্লা খাচ্ছে, সন্দেশটা রেখেছে ওটা পরে খাবে বলে। তো দেখো মামনিও এখানে সন্দেশ খাচ্ছে। মামনিও ভীষণ ভালোবাসে সন্দেশ খেতে, শুধু একমাত্র আমিই রসগোল্লা খেতে ভালোবাসি। এখানে সন্দেশটাও খুব ভালো করেছিল, চাপ সন্দেশ তো একদম পুরো ক্ষীর ক্ষীর খেতে বেশ ভালো। আমার আবার নরম পাকের সন্দেশ বেশি ভালো লাগে শক্ত পাকের থেকে। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে। তোমাদের দাদা এখানে 2টো সন্দেশ খাওয়া হয়ে গেল। একটা প্রথমে খাওয়া হয়ে গেছে, তারপরে এটা আর একটা নিয়েছে। বাপিও খাচ্ছে, যেহেতু বললাম আগেই ও সন্দেশ খেতে ভীষণ ভালোবাসে ও। আর তারপরেই চলে এসছে ফালুদা। এখানে আইসক্রিম আজকে করেছে ফালুদা। ফালুদা মানে হচ্ছে এই দেখো আইসক্রিম কুলফি, তার ওপরে ওই আর কি অ্যারারুটের যে একটা মানে চাউমিনের মতো করে সেগুলোকে দিয়ে দেয়, ওইগুলোকে ফালুদা বলে। আর তার উপরে একটু সিরাপ দিয়ে দিয়েছে অরেঞ্জের। খেতে কিন্তু খুব ভালো করে ফালুদাটা। খেয়ে কোনোদিনও দেখো, আর যদি খেয়েছো তো আগে কমেন্ট করে জানাবে কেমন লাগে তোমাদের ফালুদা খেতে। তো আমাদের তো ভীষণ ভালো লাগে। তো এখানে তাতানকেও একটু মুখে দিলাম, ও ভালো লাগছিল খেতে। ও আর সবাই খাওয়া হয়ে গেল, মোটামুটি খাওয়া আমাদের শেষের দিকে। এখানে বাপিও খাচ্ছে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার মোটামুটি বিয়েবাড়ি ব্লগ তো এখানে শেষ আমাদের। আবার আসছে ডেইলি লাইফের ব্লগ। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। তা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।